আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি দেশের কথা বলবো যে দেশে আপনি কী গান শুনবেন, কী কাপড় পরবেন, কীভাবে চুল কাটবেন, এমনকি কী ভাববেন সেটাও সরকারের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়। মানে স্বাধীনভাবে আপনি কিছুই করতে পারবেন না। আজকে আমি কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় আর আজব এক দেশের ব্যাপারে। দেশটির নাম হচ্ছে উত্তর কোরিয়া। এই ভিডিওটা দেখার পর আপনি বুঝবেন স্বাধীনতা আসলে কত বড় নিয়ামত। উত্তর কোরিয়া সরকারই সবকিছু নিয়ন্ত্রণ করে। মানুষ কি দেখবে, কি শুনবে, কি বলবে, এমনকি কী ভাববে তাও সরকার থেকে বলে দেওয়া হয়। উত্তর কোরিয়া সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নেই, বিদেশি সংস্কৃতি নিষিদ্ধ এবং নেতার সমালোচনা করা ভয়াবহ অপরাধ। বাইরের পৃথিবী সম্পর্কে বেশিরভাগ মানুষই কিছুই জানে না। এ কারণে উত্তর কোরিয়াকে বলা হয় একটি দেশ যেটা সময়ের ভেতর আটকে আছে। উত্তর কোরিয়া হচ্ছে পূর্ব এশিয়ায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে গোপন ও নিয়ন্ত্রিত দেশগুলোর একটি। দেশটি 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে কিম পরিবার বংশানুক্রমে শাসন করে আসছে। বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা হচ্ছে কিম জং উন। এখন আসি উত্তর কোরিয়ায় বেঁচে থাকতে হলে আপনাকে যে সকল আজব রুলস ফলো করতে হবে সেই বিষয় নিয়ে। উত্তর কোরিয়ায় আপনি নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারবেন না। পুরুষদের জন্য নির্দিষ্ট কয়েকটা হেয়ার স্টাইল থাকে আর নারীদের জন্য থাকে আলাদা তালিকা। সেলুনে গেলে আপনাকে বই দেখানো হবে, মাত্র কয়েকটা স্টাইলের বাইরে আপনি এক চুলও বাইরে যেতে পারবেন না। আর কিম জং উনের স্টাইল নকল করলে সেটা তো অনেক বড় অপরাধ। উত্তর কোরিয়ায় হলিউড, বলিউড, কোরিয়ান ড্রামা সবই নিষিদ্ধ। একটা ইউএসবি বা ডিভিডিতে যদি কখনো বিদেশি সিনেমা ধরা পড়ে তাহলে শুধু আপনি না, আপনার পুরো পরিবার বিপদে পড়বে। আর শাস্তি হিসেবে পাবেন কারাগার, শাস্তিভোগ, শ্রম শিবির, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। আমরা যেখানে সারাদিন ইন্টারনেট ব্যবহার করি সেখানে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ জানে না ইন্টারনেট কি, ফেসবুক, ইউটিউব এ সকলকে তারা জানে না। ওখানে আছে শুধু সরকারের নিজস্ব বানানো ইন্টারনেট, যেখানে শুধু সরকারের প্রশংসা করা হয়। মোবাইল থাকলেও বিদেশে কল সম্পূর্ণ অসম্ভব। উত্তর কোরিয়ায় কিং পরিবার শুধু নেতা না, তাদের জনগণদের শেখানো হয় তারা হচ্ছে দেবতার মতো। ঘরে ঘরে নেতার ছবি ঝুলানো বাধ্যতামূলক, ছবি পরিষ্কার না রাখলে শাস্তি, আর ছবি যদি কখনো বাস হয় এটাও অপরাধ। নেতার সমালোচনা করা তো দূরের কথা, নেতার ব্যবহারে ভুল কিছু ধারণা করলেও শাস্তি। ইসলাম, খ্রিস্টান, বুদ্ধ সব ধর্ম নিষিদ্ধ। কিছু মসজিদ বা চার্চও দেখানো হয়, কিন্তু সেগুলো আসলে শুধু দেখানোর জন্যই বানানো। আপনি যদি গোপনে ধর্ম পালন করেন তাহলে আপনার নাম শ্রম শিবিরের খাতায় উঠে যাবে, যেখানে করানো হয় মানবিকতা ধ্বংসকারী কাজ। এখন আসি উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নিয়মে। একজন যদি অপরাধ করে সে একা শাস্তি পায় না, তার সন্তান থেকে শুরু করে তার নাতি পর্যন্ত সবাই শাস্তি ভোগ পেতে থাকে। এটাকে বলা হয় 3 প্রজন্ম পর্যন্ত শাস্তি। মানে আপনি অপরাধ করলে আপনার জন্ম না নেওয়া সন্তানও অপরাধী হিসেবে বিবেচিত হবে, আর নাতি তো অনেক দূরের ব্যাপার। উত্তর কোরিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ব্যালটে থাকে মাত্র একজন প্রার্থী। ভোট না দিলে আপনাকে দেশদ্রোহী ধরে নেওয়া হবে, বলার কোনো অপশন নেই। এটা ভোট না, এটা হচ্ছে নাটকীয়তা। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কখনো দেশ ছাড়তে পারে না। যদি পালানোর চেষ্টা করে তাহলে ধরা পড়ার সাথে সাথে গুলি করে হত্যা করা হয়। আর যারা পালাতে সফল হয় তাদের পরিবারকে জেলে পাঠিয়ে করা হয় অমানবিক নির্যাতন। পোশাকেও স্বাধীনতা নেই, ব্লু জিন্স নিষিদ্ধ, শর্ট স্কার্ট নিষিদ্ধ, রঙিন ফ্যাশন সন্দেহজনক, কারণ এগুলো নাকি পশ্চিমা বিষ। ঘরে থাকতে পারে গোপন সিসি ক্যামেরা, আপনার প্রতিবেশী হতে পারে সরকারের গুপ্তচর। এই দেশে মানুষ কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজের পরিবারের সদস্যদেরকেও না। উত্তর কোরিয়ার মানুষ জানে না পৃথিবী কত বড়, স্বাধীনতা কী জিনিস। তাদেরকে শেখানো হয় তারাই সবচেয়ে সুখী। কিন্তু প্রশ্ন হলো, যে দেশে বাবার স্বাধীনতা পর্যন্তও নেই সে দেশ কি আসলে সুখী? ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে শেয়ার করুন, কারণ স্বাধীন মানুষ কখনো স্বাধীনতার মূল্য বোঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।